প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। আশা করি আপনারা সকলে উপকৃত হবেন। আপনারা দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য, পরিবার ও কল্যাণ মন্ত্রণালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21 মে 2025 খ্রিস্টাব্দে, 7 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাই আর বেশি কথা না বলে চলে যায় মূল ভিডিওতে। আজকের ভিডিওটি ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। 1 নম্বর পদ হলো ডাটা অ্যানালাইসিস্ট, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদ সংখ্যা 2টি, বয়সীমা হলো 32 বছর। শিক্ষাগত যোগ্যতা: কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এ সর্বনিম্ন গতি থাকতে হবে। বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি, বেতন স্কেল হলো 10,200 থেকে 24,680, বয়সীমা 18 থেকে 32 বছর। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে, স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ নীতিমালা 2019-এর তফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। প্রধান সহকারী, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদ সংখ্যা হলো 5টি, বয়সীমা 18 থেকে 32 বছর। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ, স্নাতক বা সমমানের ডিগ্রি, অফিস সহায়ক, পদ সংখ্যা 5টি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সকল পদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এবং 1 মে 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে। আবেদনটি শুরু হবে 25 মে 2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে 25 জুন 2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ 72 ঘন্টার ভিতর অবশ্যই পরীক্ষার ফি বাবদ টাকা জমা দিতে হবে, অন্যথায় আবেদনটি গৃহীত হবে না। এবং এই পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা আবেদন করবেন অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং এই পরীক্ষাটি অবশ্যই ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির 1 থেকে 3 নং শ্রমিকের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা, 4 নং শ্রমিকের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ 56 টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে 56 টাকা পরিশোধ করতে হবে অনধিক 72 ঘন্টার ভিতর। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে কিছু পদে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় পাশকৃত প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।